এক সময়ের কথা, ইম্ফলের কাছে একটি ছোট গ্রামে মাদুল নামে এক ছেলে থাকত। মাদুল খুব গরিব ছিল, কিন্তু তার মন ছিল খুব ভালো। সে প্রতিদিন জঙ্গলের পাশে গিয়ে কাঠ সংগ্রহ করত এবং তার মাকে সাহায্য করত। একদিন মাদুল জঙ্গলের ভিতরে একটি পুরনো জাদুর চিরাগ খুঁজে পেল। চিরাগটি অনেক পুরনো ছিল এবং মাটিতে ভরা ছিল। মাদুল চিরাগটি পরিষ্কার করতেই হঠাৎ আকাশে বজ্রপাত হল এবং একটি বিশাল নীল জিন বেরিয়ে এলো। জিন জোরে বলল, আমি এই জাদুর চিরাগের জিন। মাদুল, তুমি আমাকে মুক্ত করেছ। এখন আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। মাদুল প্রথমে খুব ভয় পেয়ে গেল। তারপর বলল, আমার টাকা দরকার নেই, শুধু আমার মা যেন সুখী থাকে আর আমাদের ঘরটা সুন্দর হয়ে যায়। জিন হাসল এবং এক মুহূর্তের মধ্যেই মাদুলের ছোট্ট ঘরটি একটি সুন্দর প্রাসাদে পরিণত হল। গ্রামের সবাই অবাক হয়ে গেল। কিন্তু সেই গ্রামেই একজন লোভী জাদুকর থাকত। সে শুনল মাদুলের কাছে জাদুর চিরাগ আছে। এক রাতে সে চোরের মতো প্রাসাদে ঢুকে চিরাগটি চুরি করে নিল। জাদুকর বলল, এখন থেকে জিন শুধু আমার কথাই শুনবে। সে জিনকে আদেশ দিল মাদুলকে দূরের অন্ধকার জঙ্গলে পাঠিয়ে দিতে। মাদুল একা ও দুঃখী হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। জঙ্গলে তার দেখা হলো এক বৃদ্ধ ফকিরের সাথে। ফকির বললেন, সত্য আর সাহসের চেয়ে বড় কোনো জাদু নেই। মাদুল নিজের বুদ্ধি দিয়ে জাদুকরকে হারিয়ে দিল এবং চিরাগটি আবার ফিরিয়ে আনল। জিন আবার মাদুলের সামনে এসে বলল, মাদুল, তুমি প্রমাণ করে দিয়েছ যে আসল শক্তি হৃদয়ে আর সত্যের মধ্যে থাকে। তারপর মাদুল তার শেষ ইচ্ছা জানালো, জিন, তুমি চিরদিনের জন্য মুক্ত হয়ে যাও। জিনের চোখে জল চলে এলো। আকাশে মিলিয়ে যাওয়ার আগে সে বলল, মাদুল, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আর সেই দিনের পর থেকে মাদুল তার গ্রামের নায়ক